অতঃপর হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে ওই কারবালা প্রান্তরে কিছু মাটি আমার নবীর কাছে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, এই জায়গার মাটিটা আমি আপনার কাছে দিলাম। আল্লাহর নবী সেই মাটি হাতে নিয়ে বলে, জিবরাইল রে, আমি নবী এই মাটির থেকে আমার হুসাইনের রক্তের গন্ধ পাচ্ছি। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর প্রিয় নবী ডাক দিলেন ওনার একজন স্ত্রী হযরতে আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। আল্লাহর নবী ডাক দিলেন, ও উম্মে সালমা, তুমি এই দিকে আসো। হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আমার নবীর দরবারের মধ্যে আসলেন। আমার নবী বলেন, উম্মে সালমা রে, এই মাটিগুলি বড় পবিত্র মাটি। এই মাটির মধ্যে আবার হোসেন কারবালা প্রান্তরে শহীদ হয়ে যাবে। এই মাটির মধ্যে পাপিষ্ঠ এজিদের বংশ আমার হোসেনকে শাহাদাত বরণ করাবে। এই মাটিগুলি আমি তোমার কাছে আমানত স্বরূপ দিচ্ছি। ও উম্মে সালমা, তুমি এই মাটিগুলি যত্ন করে রাখবে। একটি বোতলের মধ্যে যেই দিন দেখবে এই বোতলের মাটি লাল হয়ে গেছে, সেই দিনই বুঝবে আমার নাতি হোসেন আমার উম্মতের মুক্তির জন্য কারবালা প্রান্তরে শহীদ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এমন সময় হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মনে মনে একটু গোসা হয়ে গেলেন, রাগ হয়ে গেলেন। তিনি চিন্তা করলেন, নবীজি তো আমাকে সবচাইতে বেশি ভালোবাসে, কিন্তু মাটিগুলি তিনি আমার কাছে এনে আমানত হিসেবে দিত, তিনি কেন উম্মে সালমার কাছে দিলেন? তিনি যখন মনে মনে গোসা হয়ে গেলেন, আল্লাহর নবী ওনার মনের খবরটাও দেখেছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আয়েশা রে, ও আয়েশা, তুমি মনে মনে একটু বেজার হয়ে গেছো, গোসা হয়েছো, রাগ হয়েছ, তোমার হাতে কেন এই কারবালা প্রান্তরের মাটিগুলি আমি দিই নাই? আয়েশা রে, তুমি শুনে রাখো, আমি নবী জানি ওই 61 হিজরি পর্যন্ত তুমি এই দুনিয়ার মধ্যে বেঁচে থাকবে না, এই জন্য আমি তোমার হাতের মধ্যে এই মাটিটা দিই নাই। ওই 61 হিজরি কারবালার ঘটনা পর্যন্ত আমার উম্মে সালমা বেঁচে থাকবে, এই জন্য আমি তার হাতের মধ্যে এই বোতলের মাটিগুলি দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তোরে বলেন, এই ঘটনাও আমার নবী জানে কিনা? কে কখন পর্যন্ত বেঁচে থাকবে, কে মনের মধ্যে কি চিন্তা করতেছে, এটাও আমার নবী জানে। সুবহানাল্লাহ বলেন।